আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের খামারে আমাদের মুরগির বাচ্চা যেগুলো অর্ডার করেছিলাম, তো ওই বাচ্চাগুলো চলে এসেছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা গতকালকের ভিডিওতে আমাদের এই বাচ্চাগুলোর ভিডিও দিতে পারি নাই। আমাদের বাচ্চাগুলো এসেছে গতকালকে রাত্রে। তো গতকালকে রাত্রে আমাদের বাচ্চা আসার কথা ছিল, তো আমাদের বাচ্চাগুলো আসতে আসতে রাত অনেকটা লেট হয়ে যায়। তো বাচ্চাগুলো আসতে আসতে প্রায় রাত বেজে যায় 11টা, সাড়ে 11টার মতো। তো যার জন্য আমরা গতকালকের ভিডিওতে আমাদের এই বাচ্চাগুলোর ভিডিও দিতে পারি নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, একটু লেট হলেও আমাদের খামার পর্যন্ত এই বাচ্চাগুলো অনেক ভালোভাবে পৌঁছে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো বাচ্চাগুলো এসেছে একটি টমটমে করে। তো আমরা যেই ডিলার থেকে আমাদের বাচ্চাগুলো অর্ডার দিয়েছিলাম, তো উনি আমাদেরকে একটি টমটমের মধ্যে বাচ্চাগুলো দিয়ে পাঠিয়ে দিয়েছেন আমাদের খামার পর্যন্ত। তো খামারের মধ্যে বাচ্চাগুলো চলে আসার পরে আমরা বাচ্চাগুলোর যে কার্টুন যেগুলো আছে, তো বাচ্চাগুলোর বক্সগুলো আমাদের খামারের মধ্যে নিয়ে যাই। তো এখানে নিয়ে যাওয়ার পরবর্তীতে আমরা বাচ্চাগুলো গুনে গুনে দেখতেছিলাম, তো দেখলাম না, আলহামদুলিল্লাহ, বাচ্চাগুলো পুরোপুরি ঠিক আছে। আর আমরা এইবার আমাদের খামারের মধ্যে প্রায় 350 বাচ্চা উঠিয়েছি। তো এই বাচ্চাগুলো এত বেশি উঠানোর কারণ হচ্ছে, আপনারা সবাই হয়তো জানেন, আমাদের নতুন আরো একটি শেড আমরা তৈরি করেছি। তো আমাদের এই মুরগির বাচ্চা যেগুলো আছে, ওইগুলো আমরা আমাদের পুরাতন যে খামারটা আছে ওইখানে ব্রুডিং করব। তো ব্রুডিং কমপ্লিট করার পরবর্তীতে আমরা আমাদের নতুন শেডে নিয়ে যাব কিছু বাচ্চা। তো যার জন্য আমরা একসাথে 350 বাচ্চা অর্ডার দিয়েছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, পরবর্তীতে আমাদের যেহেতু বাচ্চাগুলো আমরা হাতে পেয়ে গেছি, তো বাচ্চাগুলো আমরা পরবর্তীতে গুনে গুনে আমাদের ব্রুডারের মধ্যে ছেড়ে দেই। তো বাচ্চাগুলো ব্রুডারের মধ্যে ছেড়ে দেওয়ার পরবর্তীতে ওদের যে পানির পাত্র যেগুলো আছে, ওইগুলো আমরা আগের ভিডিওতে আপনারা দেখেছেন, আমরা বাচ্চা আসার আগে ওইগুলা ধুয়ে রেখেছিলাম। তো ওই পানির পাত্রগুলোর মধ্যে আমরা ওদের জন্য কিছু পানি ভরে ফেলি। তো পানি ভরার পরবর্তীতে আমরা ওদের যে খাবার যেগুলো আছে, তো খাবারের বস্তাটা খুলে ওদের খাবারটা আমরা রেডি করি। তো খাবার রেডি করার পরবর্তীতে আমরা ওদেরকে পানির পাত্রটা দিয়ে দেই। আর আপনারা হয়তো অনেকে জানতে চাবেন আমরা কি জাতের বাচ্চা উঠিয়েছি। তো আমরা গত দুই ব্যাচ, আমাদের যে আগের যে গত দুই ব্যাচটা ছিল, তো আমরা প্রথম ব্যাচে এবং সেকেন্ড ব্যাচে আমরা উঠিয়েছিলাম টাইগার মুরগির বাচ্চা। তো এবার ভাবলাম টাইগার মুরগ না উঠিয়ে আমরা এখানে কিছু কালার বার্ড মুরগি উঠাই। তো যেহেতু কালার বার্ড এবং টাইগার ঘুরে ফিরে সবগুলাই এক সমান, আর সমান বলা যায় না, যেহেতু ওদের নামটাও চেঞ্জ, তো কালার বার্ড এবং টাইগার, তো ওদের মধ্যে হয়তো একটু একটু পার্থক্য আছে, তো যার জন্য ওদের নামটাও চেঞ্জ। তবে এইবার যেহেতু আমরা টাইগার মুরগি না উঠিয়ে কালার বার্ড মুরগি উঠিয়েছি, তো আমরা ওইগুলা পালন করতে করতে ইনশাআল্লাহ বুঝতে পারবো টাইগার মুরগি এবং কালার বার্ড মুরগির মধ্যে পার্থক্য কি আছে। তো যাই হোক, আমরা আমাদের মুরগিগুলোকে ব্রুডারের মধ্যে ছাড়ার পরে ওদের পানির পাত্র দেওয়ার পরবর্তীতে ওদেরকে আমরা খাবার দিয়ে দেই। তো খাবার দাবার দেওয়ার পরবর্তীতে আমরা রাত্রের মতো খামার থেকে চলে যাই। তো যাই হোক, তারপরে আমরা আজকে সকাল সকাল আমাদের খামারের উদ্দেশ্যে চলে আসি। আর আজকে সকালে আমরা যখন খামারের মধ্যে আসতেছিলাম, তখন দেখতেছিলাম আমাদের এখানে অনেক ঠান্ডা পড়েছে এবং সাথে অনেক কুয়াশাও পড়েছে। আর কুয়াশার কারণে আমাদের রাস্তা এবং আমাদের উঠোন যেটা আছে ওইটা একদম ভিজে গিয়েছিল। তো যাই হোক, আমরা খামারের মধ্যে এসে আমাদের মুরগিগুলোকে দেখতেছিলাম প্রথমে। তো দেখলাম না, আলহামদুলিল্লাহ, আমাদের মুরগিগুলো অনেকটা ভালো এবং সুস্থ আছে, আর তাপমাত্রাটাও ঠিক মতো আছে আলহামদুলিল্লাহ। তো পরবর্তীতে আমরা আমাদের মুরগিগুলোর যে পানির পাত্রগুলো আছে, ওই পানির পাত্রগুলো একে একে সবগুলো পানির পাত্র উঠিয়ে ফেলি। তো পানির পাত্র উঠিয়ে ফেলার পরবর্তীতে ওই পানির পাত্রগুলো নিয়ে আমরা আমাদের পুকুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। তো পুকুরে গিয়ে পানির পাত্রগুলো ভালো করে সুন্দর করে পরিষ্কার করে পরবর্তীতে ওই পানির পাত্রগুলোর মধ্যে আমরা ওদেরকে পানি ভরে মুরগিগুলোকে একে একে সবগুলো পানির পাত্র দিয়ে দেই। আর যেহেতু এখন ঠান্ডার সিজন, তো যার জন্য আমরা আমাদের মুরগিগুলোকে একটু হালকা কুসুম গরম পানি দিয়েছি। তো পানিগুলো দেওয়ার পরবর্তীতে ওদের ব্রুডারের মধ্যে আমরা কিছু খাবার ছিটিয়ে দিই। ওদের খাবারগুলো শেষ হয়ে গিয়েছিল, তো যার জন্য আমরা ওদেরকে খাবার দিয়ে দেই। তো খাবার দাবার দেওয়ার পরবর্তীতে আমরা সকালের মতো খামার থেকে চলে যাই। আর আজকে যখন আমরা আমাদের খামারের উদ্দেশ্যে সকাল সকাল এসেছিলাম, তো সকাল সকাল প্রথমে এসে আমরা আমাদের গাবিটাকে দেখতেছিলাম। তো দেখলাম আলহামদুলিল্লাহ আমাদের গাবিটাও বাচ্চা দিয়ে দিয়েছে আজকে। তো বাচ্চা দিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের গাবিটা। আপনারা সবাই দোয়া করবেন আমাদের গাবিটার জন্য। আমাদের একটি গাবি আছে আর একটি তো মারা গিয়েছে। তো আপনারা সবাই আমাদের এই গাবিটার জন্য দোয়া করবেন এবং এই নতুন যে গাবির বাচ্চা হয়েছে, তো ওই বাচ্চাটার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন এই গাবি এবং এই বাচ্চাটাকে নেক হায়াত দান করেন এবং ভালো রাখেন। তো যাই হোক, পরবর্তীতে আমরা সকালের কাজ শেষ করে আমরা সকালে খামার থেকে চলে যাই। তারপরে আমরা আবার 10টা, সাড়ে 10টার দিকে আমাদের খামারের উদ্দেশ্যে চলে আসি। তো আজকে আমাদের সারা দিন কোনো রকম রোদ উঠে নাই, আমাদের সারা দিন কুয়াশা ভরা দিন ছিল, একদম ঠান্ডা ঠান্ডা দিন ছিল। তো আমরা খামারের মধ্যে এসে প্রথমে আমরা আমাদের যে মুরগির শেড যেটা আছে, তো ওই মুরগির ঘরের দিকে চলে যাই। তো ওইখানে গিয়ে আমরা মুরগির ঘরের মধ্যে ঢুকে ওইখানের যে তিরপাল যেগুলো আছে ওইগুলো একে একে সবগুলো তিরপাল নামিয়ে দেই। আর আজকে আমরা কিছু তিরপাল উঠিয়ে রেখেছি, কারণ যেহেতু আজকে পুরো দিনটাই ঠান্ডা ঠান্ডা দিন ছিল এবং অনেকটা বাতাস ছিল। আর এই ঠান্ডা বাতাসের কারণে আমাদের মুরগিগুলোর অসুস্থ হওয়ার একটা সম্ভাবনা ছিল। তো যার জন্য আমরা আমাদের খামারের সম্পূর্ণ তিরপাল না নামিয়ে ওইখানে কিছু তিরপাল নামিয়ে রেখেছি আর কিছু তিরপাল উঠিয়ে রেখেছিলাম। তো যাই হোক, আমরা তিরপাল গুলা নামানোর পরবর্তীতে আমরা আমাদের মুরগির যে পানির পাত্রটা আছে ওইটা নিয়ে
পুকুরে যাই, পুকুরে গিয়ে ওইটা ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ওইটার মধ্যে আমরা ফ্রেশ পানি ভরে আমরা আমাদের মুরগিগুলোকে ওদের পানির পাত্রটা দিয়ে দিই। তো পানির পাত্র দেওয়ার পরবর্তীতে ওদের খাবারের পাত্রের মধ্যে আমরা কিছু খাবার দিয়ে দিই। তো খাবার দাবার দেওয়ার পরবর্তীতে আমরা আমাদের খামার থেকে সকালের মতো চলে যাই। তারপরে আমরা আবার দুপুরের দিকে খামারের উদ্দেশ্যে চলে আসি। তো খামারের মধ্যে এসে আমরা প্রথমে আমাদের মুরগির বাচ্চাগুলোকে দেখতেছিলাম। তো দেখলাম আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাগুলো অনেকটা ভালো এবং সুস্থ আছে। তো যাই হোক, পরবর্তীতে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোর যে পানির পাত্রটা আছে, তো ওই পানির পাত্রগুলো একে একে সবগুলো পানির পাত্র উঠিয়ে ফেলি। তো পানির পাত্র উঠানোর পরবর্তীতে ওই পানির পাত্রগুলো আমরা পুকুরে নিয়ে যাই। তো এখানে গিয়ে পানির পাত্রগুলো ভালো করে পরিষ্কার করে পরবর্তীতে ওই পানির পাত্রগুলোর মধ্যে আমরা আবার নতুন করে পানি ভরে মুরগিগুলোকে একে একে সবগুলো পানির পাত্র দিয়ে দিই। তো পানির পাত্রগুলো দেওয়ার পরবর্তীতে দেখলাম ওদের খাবার ছিল, তো যার জন্য আমরা ওদেরকে আর খাবার দাবার দেই নাই। তারপরে আমরা আমাদের মুরগির শেডের দিকে চলে আসি। তো ওইখানে এসে আমরা আমাদের মুরগিগুলোকে দেখতেছিলাম। তো দেখলাম আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলো অনেকটা ভালো এবং সুস্থ আছে। আর আমাদের মুরগি সকালে কোনো রকম ডিম পারে নাই। পরবর্তীতে আমরা দুপুরে যখন খামারের মধ্যে আসি তখন এসে দেখতেছিলাম আমাদের মুরগিটা একটি ডিম পেড়ে রেখেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অবশেষে 2 দিন গ্যাপ দেওয়ার পরে আমাদের মুরগি আজকে ডিম পেড়েছে আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিও আমাদের এতটুকু। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারে এবং আমাদের ব্যবসায় বারাকা দান করেন। আর আমরা যে মুরগির বাচ্চাগুলো উঠিয়েছি ওইগুলাকে যেন আল্লাহ তাআলা ভালোভাবে সুস্থভাবে বড় করার তৌফিক দান করেন। আর আমাদের যে গাভীর বাচ্চাটা হয়েছে, তো ওই গাভীর বাচ্চাটার জন্য আপনারা সবাই দোয়া করবেন। ওই বাচ্চাটা যেন ভালো থাকে, সুস্থ থাকে, আপনারা সবাই দোয়া করবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।